আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নেসার আহমেদ খান আশিকিন। আমি একজন প্লাস্টিক সার্জন, সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মরত আছি। তো আজকে আমরা হচ্ছে গিয়ে একটা খুবই কমন একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। বিষয়টা হচ্ছে ডায়াবেটিক ফুড বা ডায়াবেটিক ফুড আলসার। আমরা হচ্ছে গিয়ে যে অ্যাজ এ প্লাস্টিক সার্জন হিসেবে আমরা ডায়াবেটিক ফুড আলসার অনেক পেশেন্ট পাই। সেই সব পেশেন্টরা আমাদের কাছে আসে, তারা সাফার করে এবং তারা এসে আমাদেরকে বলে যে আমরা ড্রেসিং করছি, অনেক দিন ধরে ড্রেসিং করছি, কোনো উন্নতি পাচ্ছি না বা কোনো উন্নতি হচ্ছে না ঘাটায়। তো আমি এখানে একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে ডায়াবেটিক উন্ড আসলে হচ্ছে এখানে প্রবলেমেটিক উন্ড। তো এখন যেটা আমি বলতে চাচ্ছি যে ট্রেডিশনালি আমাদের যেটা হতো, ডায়াবেটিক উন্ড আমরা রেগুলার ড্রেসিং করতাম, ঘা যেটা ছিল সেটাকে অল্প অল্প করে কাটতাম, যে অংশটা পচে যেত সেই অংশটা ফেলে দিতাম, আবার ড্রেসিং করতাম। এইভাবে করে আমরা কন্টিনিউ করতাম আর বলতাম যে প্লিজ মেনটেন ইউর ডায়াবেটিস কন্ট্রোলে রাখেন, এর বাইরে কিছু আর করা সম্ভব না। যদি কোনো কারণে হাড্ডিতে চলে যায়, ইনফেকশন ছড়ায় যায়, তাহলে আমাদেরকে অস্টিওমাইলাইটিস যদি হয়ে যায়, তাহলে আমাদেরকে অংশটুকু কেটে ফেলতে হবে। তো এখন যেটা হচ্ছে, চিকিৎসা বিজ্ঞান আসলে অনেক দূর এগিয়ে গিয়েছে। তো এখন যেটা হচ্ছে গিয়ে একটা নতুন চিকিৎসা পদ্ধতি, সেটা হচ্ছে রিজেনারেটিভ মেডিসিন। রিজেনারেটিভ মেডিসিনের কারণে আমরা একটা ডায়াবেটিক উনকে ভালো করতে সক্ষম হই। যেটা দেখা যায় যে রিজেনারেটিভ মেডিসিনের অনেকগুলো ভাগ আছে। তো এর মধ্যে একটা হচ্ছে স্টেম সেল। সো যে স্টেম সেল থেরাপিটা এমন একটা থেরাপি যে আমার বডিতে যে জিনিসটা তৈরি হচ্ছে, স্টেম সেল, এখান থেকে আমাদের সব কিছু তৈরি হয়। সে স্টেম সেলটাই আমরা কালেক্ট করে, আমরা সেটাকে প্রসেস করে আমরা হচ্ছে গিয়ে যে ঘাতে দেই, ডায়াবেটিক উনকে ঘাতে দেই এবং আমরা ফলো আপ করি, ভালো হয় কি হয় না। এবং সেটা দেখা গেছে, রেজাল্টে দেখা গেছে, স্টাডিতে দেখা গেছে যে ম্যাক্সিমাম এই ঘাটা ভালো হয়ে গেছে। এবং যে উন্ড কেটে ফেলার কথা ছিল, ধরেন আপনার যে পাটা বা কোনো একটা অঙ্গ আপনার কেটে ফেলার কথা ছিল, স্টেম সেলের বদৌলতে সেটা সম্পূর্ণ ভালো হয়ে গেছে। ফিউচারে স্টেম সেল বা রিজেনারেটিভ মেডিসিন দিয়ে আমরা অনেক রোগ চিকিৎসা করতে পারবো।